আসসালামু আলাইকুম। আমার খামার থেকে বের হলে এই যে চারপাশের অবস্থা, বেশ খোলামেলা প্রান্তর, প্রচুর পরিমাণে ঘাস আছে। ওই যে দূরে উঁচু ঢিবিগুলো আছে, ঢিবিগুলোর উপরে ছনবন আছে, ছনবনের উপরে বেশ লতাপাতা আছে। এখানেও লতাপাতা আছে বেশ কিছু, ডুমুর গাছ আছে, বেশ কয়েকটা খানাখন্দ আছে, গভীর গর্ত। ওই যে গর্তে শিয়াল দৌড়াচ্ছে দেখেন, ওই যে শিয়াল ওই উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দেয়ালের সাথে, ওই যে উঠে গেল। এই একটা ভয় আমার, ছাগলগুলোকে কখন শিয়াল টেনে নিয়ে যায়, কোনটাকে ধরে কোনটাকে কামড়ায়, এই টেনশন থাকে ভিতরে। এই যে আশেপাশে ঢিবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর উপর উঠলে দেখবেন একেবারেই অবারিত খোলা প্রান্তর। আর এগুলো হচ্ছে শিয়ালের একেবারেই অভয়ারণ্য, অসংখ্য শিয়াল এখানে। সন্ধ্যা হলে এত পরিমাণে শিয়াল ডাকাডাকি করে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই ধরনের এলাকাতে যারা থাকেন না, কখনো আসেননি, তারা যদি আমার এই খামারের আশেপাশে একটা সন্ধ্যা কাটান, আপনারা বিস্মিত হবেন যে এত পরিমাণে শিয়াল কী করে থাকে। দিনে দুপুরে শিয়াল সামনে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে থাকে, একদম নির্ভীক। আমি যাচ্ছি হচ্ছে কয়েকটা জিকা গাছের ডাল কাটতে। জিকা গাছটাকে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে কাফুলা গাছ, কেউ কেউ কাপিলে গাছও বলে। ওই গাছগুলো দিয়ে যদি বেড়া করা হয়, বেড়ায় যদি এই গাছগুলো দেওয়া হয়, তাহলে গাছগুলো মরে না সহজে, খুব দ্রুতই এরা বেঁচে যায়। আপনাদেরকে বলেছিলাম যে ঢিবির উপরে উঠলে দেখা যাবে অবারিত প্রান্তর, খোলা প্রান্তর, বলতে গেলে এক ধরনের ধুধু প্রান্তর। ওই যে একটা শিয়াল চলে গেল, দেখুন এত শিয়াল, আপনাদেরকে যেটা বলছিলাম। ওই যে একটা গর্ত মতো জায়গা, এখানে ছিল শিয়ালটা। আশেপাশে এত বেশি শিয়াল যে একা চলা নিরাপদ না। এই সপ্তাহখানেক হবে এলাকাতে 5টা শিয়াল মিলে, 5টা কি 6টা হবে, 5টা-6টা শিয়াল মিলে 3জন মানুষকে কামড়েছে, 2জন মহিলা, একটা বাচ্চা। এবং সে মানুষগুলোকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ওই যে 2টা শিয়াল দেখুন, 2জন শিয়াল, 3টা, 4টা শিয়াল ওখানে। আমি একটু তাড়া করি যদি, ওই যে দেখুন কীভাবে তাকিয়ে আছে, এত বেশি সাহস এদের। আরে বাবা, দুরন্ত সাহস। একা চলাফেরা করা একেবারেই অনিরাপদ। এই ঝোপটার তলায় একটা, দেখতে পাচ্ছেন কিনা, গর্ত মতো জায়গা। এগুলো হচ্ছে শিয়ালদের বসে থেকে বিশ্রামের জায়গা। এই যে এখানে ঝোপগুলো আছে, দেখালেই বুঝবেন। এই ঝোপের তলায় ওই যে একটা বালু সরানো, উপরে বালুর উপরে যে পাতা, শুকনো পাতা আছে, ওগুলো সরিয়ে বালিটাকে বের করে একটা গর্ত মতো জায়গা করেছে, ওখানে বিশ্রাম করে ওরা। যখন বের হই সাথে এরকম একটা ম্যাশেটি বা চাপাটি রাখি। যাই হোক, যা বলছিলাম যে জিকা গাছ বা কাপিলা গাছের বেশ কিছু ডালা আছে। এই হচ্ছে সেই ডালাগুলো, আগুনের আছে, কিছু পাতা পুড়ে গেছে, ঠিক পড়েনি, শুকিয়ে গেছে, কিছু পাতা সবুজ আছে। আশা করছি এখনও এগুলোকে প্রপার কেয়ারিং করলে বেঁচে যাবে। ভালো জায়গায় যদি পুঁতে দেওয়া যায়, তাহলে আশা করছি এগুলো বেঁচে যাবে। আমার কাছে যে ম্যাশেটিটা আছে, ম্যাশেটি দিয়েও কাটা যাবে, কিন্তু ভালো হবে যদি আমি করাত দিয়ে কাটি, কারণ করাত দিয়ে কাটলে এই ডালাগুলো একদম শুকিয়ে গেছে। ও কিছু আছে কাঁচা। করাত দিয়ে কাটলে যেটা হবে, একদম সাইজ মতো সুন্দর করে কাটা যাবে। আমার ম্যাশেটি বলেন, চাপাটি বলেন, স্যানা আসেনি, যাই বলেন না কেন, দেখি একটা কেটে দেখি, এটা দিয়ে
বিসমিল্লাহ। ও, 1 কোপে পারিনি, আলহামদুলিল্লাহ 2 কোপ লেগেছে। বিসমিল্লাহ। দেখুন বেশ সুন্দর হয়ে কাটলো কিন্তু। এই যে দেখুন, মোটামুটি এভাবেই চাচ্ছিলাম কাটলে করে যাতে সুন্দর হয়। বিসমিল্লাহ। ও, কাঠ হয়ে পড়ে গেল। দেখুন আগুনের আছে শুকনো পাতা, আর এই ডালাটার সব পাতাগুলো শুকিয়ে যায়নি। আশা করছি প্রত্যেকটা গাছই বেঁচে যাবে, কারণ এখানে দেখুন কাঁচা ভাবটা কিন্তু আছে। এই যে আরেকটা। এই যে চিকন চিকন ডালা যেগুলো আছে এগুলোকে দেব না, এগুলোকে রেখে দিলে পরে আবার বড় হবে ইনশাল্লাহ। সুন্দর, দেখুন কাটাটা কত সুন্দর হয়েছে। মেশিনটি দিয়ে কাটলে এত সুন্দর করে কাটতে পারতাম না। লাস্ট ওয়ান। এই যে আর একটা লাস্ট ওয়ান। ফোল্ডিং করারটা বেশ ভালোই, যথেষ্ট ধারালো, আর এটা সুইচের মতো আছে, হুটহাট করে এটা ফোল্ড হবে না। সুইচটাকে প্রেস করে ফোল্ড করতে হয়, আবার ওপেন করতে হলেও সরাসরি ওপেন করা যাবে না, সুইচটাকে প্রেস করে তারপর ওপেন করতে হয়। বেশ কাজের, ছোট হলেও বেশ কাজের। এই হলো মেশিনটি, এই হলো কড়া, আর এই হলো আমার দড়ির ব্যাগ। কয়টা হলো? 1 2 3 4 7টা। সাতটা ডালা পেলাম। বেড়ার খুঁটি, করতটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিই। মেশিনটা হাতে রাখতে হবে। শিয়ালেরা ভীষণ রকম বুদ্ধিমান, আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বেশি। সে গল্প আরেকদিন বলবো। ওরা যদি প্ল্যান করে যে কয়েকজন মিলে বেটাকে সাহায্য করবো আজকে, করতেই পারে। আসলেই তাই, শিয়ালদেরকে আমরা যতটা চালাক ভাবি তার থেকে অনেক বেশি চালাক ওরা, অনেক বেশি ধুরন্ধর। চলুন যাই, মেশিনটি হাতে।
কাঁধে নিলাম পোড়া ডালা। একটু ভুল হয়েছে, কাঁধের কাছে একটা কাপড়, এক্সট্রা কাপড় নিয়ে আসলে ব্যথা লাগতো না, একটু ব্যথা পাচ্ছি। যাই হোক, চলুন যাই। আমার ছায়া দেখতে পাচ্ছেন আপনারা, কাঁধে গাছের বোঝা, হাতে মেশিটি, মাথায় হ্যাট, এই হলাম আমি। যেভাবে শব্দ হচ্ছে আশা করি শিয়ালেরা কাছাকাছি আসবে না। ওই যে কয়েকটা ছাগল দেখতে পাচ্ছেন, ওই ছাগলগুলো আমার ছাগল। সুন্দর না? ওহো, খুবই রিস্কি একটা কাজ হলো। এই যে ছন কেটে নেওয়ার পরে যে মাথাগুলো থেকে যায়, এগুলো বেশ ধারালো থাকে। আমার জুতো ফুটো হয়েছে, পায়ে ঢুকেছে, জানি না রক্তাক্ত হলো কিনা। যথেষ্ট ব্যথা পেয়েছি, আমার মনে হয় পা ফুটো হয়েছে আমার। একটা দারুণ জিনিস দেখাই আপনাদেরকে, দারুণ বলবো না, বিষয়টা আসলে ভালো হয়নি। এই যে দেখুন, একটা মরা পোড়া সাপ, বাচ্চা সাপ। আপনাদেরকে যদি হাত দিয়ে একটু ধরে দেখাতে চাই, কি ভয়ঙ্কর। আপনাদের কাছে শুনে হয়তো আশ্চর্য লাগবে, লেজটাকে মনে হচ্ছে রাটেল স্নেকের লেজ। আমি জানি না এটা কি সাপ, কিন্তু সম্ভবত বিষাক্ত কোনো সাপের বাচ্চাই হবে, কারণ হচ্ছে এর বডিটা সেরকমই লাগছে। এই যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, কত প্রাণী যে আসলে ক্ষতিগ্রস্ত হলো। জীববৈচিত্র্যের জন্যে এই ধরনের প্রতিহিংসামূলক আগুন লাগানো আসলে খুবই ক্ষতিকর। একটা সাপ, নির্দোষ সাপ বলবো আমি, নির্দোষ সাপের বাচ্চাটাকে পুড়ে মরতে হলো। আহা, একটু কবর দিয়ে দেবো নাকি? আমার কাঁধে কিন্তু সেই ডালার বোঝাটা রয়ে গেছে এখনো। আপনাদেরকে যে সাপ দেখালাম এতক্ষণ, কাঁধের উপরে কিন্তু আমার ডালার বোঝাটা আছে। নামিয়ে রাখিনি, কারণ হচ্ছে আমার পা ফুটো হয়ে গেছে সম্ভবত। নামাতে গেলে আবার ওঠাতে যে পরিশ্রমটা করা লাগবে সেটা আমি করতে পারবো না, এই জন্য কাঁধের উপরেই রেখে দিয়ে গর্তটা করলাম। আপনাদেরকে সাপ দেখালাম, এত সুন্দর করে করতে পারবো না, কিন্তু মোটামুটি যতটুকু করা যায় ততটুকু করছি। আহা, সাপটা কীভাবে পুড়ে মরতে হলো। একটা তাৎক্ষণিক কবর।